দূরদর্শী নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির অধীনে প্রতি বুথে বরাদ্দ 10 লক্ষ টাকা। এই টাকা কিভাবে খরচ হবে তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে আপনাদেরই হাতে। আমাদের পাড়া আমাদের সমাধান শুধু একটি সরকারি কর্মসূচি নয়। এই কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের 80,000-এরও বেশি বুথে সরাসরি জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন ব্যবস্থা গড়ে তোলা হবে, যা ভারতের ইতিহাসে এই প্রথম। জলের লাইনের মেরামত বা রাস্তার আলো বা পাঁচিল নির্মাণ, কোনটা আপনাদের বেশি প্রয়োজন তা ঠিক করবেন আপনারা নিজেরাই। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে জননেতৃত্বাধীন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে আপনার বক্তব্যই হবে প্রধান। এই ভাবনাটি একাধারে সাবলীল ও দৃঢ়। বাংলার প্রতিটি বুথে বরাদ্দ করা হচ্ছে 10 লক্ষ টাকা, যাতে স্থানীয় মানুষ নিজের পাড়া ও নিজেদের প্রয়োজনের জন্য সেই অর্থ কিভাবে ব্যবহার হবে তা নির্ধারণ করতে পারে। এই কর্মসূচিতে প্রায় 27,000 ক্যাম্প অনুষ্ঠিত হবে। সভা মঞ্চ, একটি কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে সরকারি আধিকারিকরা কর্মসূচিটি কিভাবে চলবে তার ব্যাখ্যা এবং সেই বিষয়ে দিক নির্দেশিকা দেবেন। বুথ চর্চা বিভাগ, প্রতিটি বৈঠকে নিকটস্থ বুথগুলোর বাসিন্দারা একত্রিত হবেন। সবাই মিলে বসবেন, কথা বলবেন, মতামত জানাবেন এবং নিজের এলাকার প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। নমস্কার। আজকে 28 নম্বর ওয়ার্ডের দুটো বুথ 193, 194 দুটো বুথ নিয়েই আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে মূল মিটিং মঞ্চ এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা এখানে আলোচনা সভা শুরু হচ্ছে, আপনারা শুনবেন। দুটো বুথ পাশেই করা হচ্ছে, দুটো বুথে আপনারা ভাগ হয়ে যাবেন এবং দুটো বুথে গিয়ে আপনারা আলোচনা করে মূল আলোচনা 10 লক্ষ টাকা, যেটা বুথ ভিত্তিক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ধার্য করেছেন প্রত্যেকটা বুথ থেকে, সেই আলোচনা আপনাদের এলাকার কি কাজ হবে সেটা আপনারা সেখানে বসে সবাই মিলে যেমন আলোচনা করবেন সেটা সমাধান করবেন। আবার এখানে এই মূল আলোচনা জায়গা যেটা, এটা এখানে আবার আপনারা আসবেন,
এখানে এসে আপনারা সেই আমাদের এখানে ইঞ্জিনিয়ার আছেন সেটা পাঠ করে শোনাবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে যেহেতু 10 লক্ষ টাকার অনুদান বুথভিত্তিক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, অবশ্য সবটা খেয়াল রাখবেন যাতে করে 1, 2, 3 করে আপনারা সেটা প্রায়োরিটি অনুযায়ী দেবেন, যাতে করে আমরা 10 লক্ষ টাকার কাজটা করতে পারি। কিন্তু প্রত্যেকটা কাজ যার যেখানে আছে বা যে কোনো কাজ নিয়ে অবশ্য আপনাদের যা যা মনে আছে বলবেন। যেগুলো অফিসের যেটা করা সম্ভব সেটা অফিস করে দেবে, আর যেগুলো অফিস এই মুহূর্তে ধরুন 10 লক্ষ টাকার বাইরে যেগুলো অফিস করতে পারবে না, সেগুলো আমরা আমাদের বিভিন্ন ফান্ডের মধ্যে দিয়ে, আমাদের এখানে গোপালদা আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি অন্যান্য ফান্ডের মধ্যে দিয়ে সেগুলো আমরা আমাদের আরও অনেক কাজের মধ্যে মাধ্যমে আমরা সেই কাজগুলো করব। এবং আমাদের আরও বুথ ভিত্তিক 13 লক্ষ টাকার অনুদান আমরা আরও পেয়েছি বা কাজ করার প্রপোজালও আমরা জমা করছি, সেগুলো আমাদের আছে। আনুষঙ্গিক অনেক আরও কাজ আমাদের, যেহেতু সামনে বড় পুজো, সেই পুজোকে সামনে রেখে আমাদের বেশ কিছু রাস্তা রিপেয়ারিংয়েরও কাজ আমাদের নেমেছে। সব মিলিয়ে এখানে সঞ্জয়বাবু আছেন, তিনি বিস্তারিত বলবেন। আমরা কথা বলে নিচ্ছি রাজপুর সোনাপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস এবং তার পাশেই রয়েছেন 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা নমিতা দাস। এই ওয়ার্ডে যথেষ্ট উন্নয়ন হয়েছে যখন নমিতাদি এখানকার কাউন্সিলর ছিলেন। রাস্তা থেকে নিকাশি ব্যবস্থা থেকে ড্রেন সবেরই কাজ হয়েছে, কিন্তু তারপরেও এই পাড়ার সমাধান আজকে তৃতীয় ক্যাম্প, আমাদের পাড়া আমাদের সমাধান। সেই ক্যাম্পেও মানুষের প্রচুর দাবি থাকছে, প্রচুর আবদার থাকছে, প্রচুর উন্নয়নের জন্য তারা উন্নয়নের পক্ষে তারা এগিয়ে এসছে এবং আজকে এখানে প্রচুর সমস্যা উঠে এসছে, যা আমরা একটু পরেই দেখাবো কি সমস্যা, কোন কোন পার্টে কি সমস্যা হয়েছে। আজকে মূলত দুটো পার্ট আজকে হচ্ছে, 193 এবং 194 নম্বর। আমরা জেনে নেব গোপাল দাসের থেকে যে মূলত কি সমস্যার কথা উঠে আসছে এই ক্যাম্পে, এই তৃতীয় নম্বর ক্যাম্প, যেখানে এতদিন ধরে মানুষের একটা ঢল ছিল, মানুষ এখানে যথেষ্ট পরিমাণে উপস্থিত হয়েছে যে উন্নয়ন লাগবে। এবং আজকে মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ক্ষমতা মানুষের হাতে তুলে দিয়েছেন। মানুষ তাতে খুশি যে তারা এবার নিজেই নিজেদের সমস্যার সমাধান করতে পারছেন। কি বলবেন? প্রথমেই বলি, আমার নেত্রী বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। আমি তাকে কুর্নিশ জানাই। আমি কৃতজ্ঞ যে এই রকম একটা অভিনব প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পেরেছে। বিগত দিনে হয়েছে মানুষের একমাত্র তাদের অস্ত্র ছিল ভোট দান করা। রামকে ভোট দিল, সে কাজ করতে পারছে না, শামকে ভোট দেবে, 5 বছর অপেক্ষা করতে হতো। কিন্তু আজকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা পার বুথে উনি আগাম পয়সাটাকে স্যাংশন করে দিয়েছেন, সাধারণ মানুষের ওপর ফেলে দিয়েছেন। তার বাড়ির সামনে যদি কোনো ড্রেনের প্রয়োজন হয়, যদি ড্রেন ঢাকার ব্যবস্থা দরকার হয় বা কোনো লাইটের প্রয়োজন হয়, এগুলো এই 10 লাখ টাকার মধ্যে তারা নিজেরাই বলবে তাদের সমস্যা, তারা নিজেরাই এখানে সমাধান করে যাবে। এই যে অধিকারটা মানুষকে দিয়েছে 2011 সালে মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের মসনদে যাকে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেদিনকে বলেছিলেন, আমি নবান্ন থেকে বসে সরকার চালাবো না, আমি সাধারণ মানুষকে নিয়ে সংসার চালাবো, সরকারটাকে আমরা সেইভাবেই চালাবো। আমি দেখেছি একের পর এক যে প্রকল্পগুলো মানুষের সামনে উনি তুলে ধরেছেন। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটা মানুষ মৃত্যুর মুখে পৌঁছানো অবধি প্রত্যেকটা প্রকল্প মানুষের জন্য তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। আমরা ওনার সৈনিক হিসেবে মানুষের সামনে আমরা সেই প্রকল্পগুলো মানুষের কাছে রূপায়িত করার চেষ্টা করছি। কিন্তু এই যে পাড়ার সমাধান, এটা অভিনব। আজকে মানুষ আসছে, তাদের বড় কোনো সমস্যা নেই। আমরা যতটুকু পারছি মানুষের সমাধান করার চেষ্টা করেছি। তথাপি তাদের যেটুকু সমস্যা আছে তারা এখানে সবাই উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে খবর দিয়েছি। তারা এসছে, তারা নিজে মুখে বলছে তাদের বাড়ির সামনে কোনো সমস্যা আছে কি না। বেশিরভাগ লোক বলছে আমাদের কোনো সমস্যা নেই, তারা এখানে এসছে, তারা রেজিস্ট্রেশন করে গেছে। কিন্তু বাকি যাদের কিছু সমস্যা তো থাকবে,
দেখুন, আজকে কোনো মানুষের পক্ষে সম্ভব না 100% কাউকে খুশি করা। মানুষের চাহিদা দিনের দিন বাড়ছে। 34 বছর কিছু না পেয়ে পেয়ে মানুষ যে পরিস্থিতিতে ছিল, আজকে আমাদের 2011 সালের পর থেকে যেভাবে মানুষের পরিষেবা পাচ্ছে, ন্যাচারালি মানুষের আরও চাহিদা বাড়ছে। তা আমরা মানুষের চাহিদা বাড়াবে, এটাই বাস্তবিক। আমরা আছি মানুষের সঙ্গে, মানুষ আমাদের সঙ্গে আছে, এটাই আমাদের বড় জিনিস। আগামী দিন আমরা কোনো এখানে সংখ্যা দেখি না, জাত দেখি না, ধর্ম দেখি না, সবাই আসছে, সবাই তাদের পরিষেবা পাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আমাদের নেত্রী চলার পথে পাথেয় হয়ে আমরা চলতে পারি, এটাই আমাদের মানুষ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম আমরা মনে করি। গোপালদা, আরেকটা প্রশ্ন উঠে আসছে যে এতদিন যেটা দেখা গেছিলো যে কাউন্সিলর বা এমএলএ বা সাংসদ বা পৌরসভা বা পঞ্চায়েত এরাই উন্নয়নটা করতো, এরাই প্রজেক্ট তৈরি করতো, এরাই টেন্ডার করতো এবং তারপরে এই উন্নয়ন হতো। কিন্তু এখন মমতা ব্যানার্জি কিন্তু এরপর থেকে মানে এই যে কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান, এই কর্মসূচি সাফল্য পাওয়ার পরে কিন্তু একেবারে সরাসরি বুথ স্তরে নিয়ে এসছে উন্নয়নটা, মানুষের মধ্যে নিয়ে এসছে। এবং এরপরেই তোমাদের আবার আরেকটা কর্মসূচি আসছে আরবান পথশ্রী, যেখানে 13 লাখ করে পার বুথ পাবে। এটা কতটা উন্নয়ন করবে? মানে এটাতে শুধুমাত্র রাস্তাই হবে, তার মানে ওয়ার্ড তো পুরো রাস্তায় সেজে উঠবে না? আমাদের এই মুহূর্তে রাস্তার যা পরিস্থিতি, নিঃসন্দেহে আমিও এখানে কাউন্সিলর, এই রাস্তায় হাঁটাচলা করি, রাস্তার অবস্থা বেহাল, খুব খারাপ অবস্থা। খারাপ অবস্থা হওয়ার পেছনে একটা কারণ আছে। রাজপুর সোনারপুর পৌরসভা 35টা ওয়ার্ডের মধ্যে একটা পার্মানেন্ট সলিউশন করছে, আর্সেনিক ফ্রি জল মানুষকে 24 ঘন্টা পৌঁছে দেবে। এখন এই এত বড় কাজ করতে গেলে তাকে একটু সহযোগিতার হাত যদি সাধারণ মানুষ না বাড়িয়ে দেয়, কেন জলটা তো হাওয়ায় পাঠানো যাবে না, তাকে ড্রেনের জলের পাইপের মাধ্যমে বাড়িতে পাঠাতে হবে। তার জন্য রাস্তাঘাট কাটা হচ্ছে। কিন্তু এটা আমরা কথা দিচ্ছি, অমৃত প্রকল্পের সঙ্গে সেইভাবেই কথা হয়েছে, যেই রাস্তাগুলো কাটা হয়েছে এই রাস্তাগুলো আবার রিপেয়ার হবে, কেননা বাড়ি বাড়ি জল ডিস্ট্রিবিউশনের কাজ যখন শুরু হবে আবার কাটাকাটি হবে, যার জন্য আমরা রাস্তার কাজ করতে পারছি না। পাশাপাশি এই 10 লাখ টাকা যেমন দিদি সাধারণ মানুষের উদ্দেশ্যে পাড়ার সমাধানে যেমন দিয়েছে, আরও 13 লক্ষ টাকা উনি দিয়েছেন আরবান পথশ্রী এই রাস্তা উন্নয়নের জন্য। তা ন্যাচারালি একটা ওয়ার্ডে 10 লাখ আরও 13 লাখ 23 লাখ পার বুথে। আমার এই ওয়ার্ডে 13টা বুথ আছে, প্রায় 3 কোটি টাকার মতো আমার অনুদান এককালীন আমি পাচ্ছি। তা উন্নয়ন তো আরও হবে, যতটা করতে পারা গেছে আরও আমরা করার চেষ্টা করব। এটা সাধারণ মানুষের জন্যেই, কেন মুখ্যমন্ত্রী একটাই তার নীতি বলুন, নির্দেশ বলুন, তার চলার পথ বলুন, সাধারণ মানুষের জন্য তিনি ভাবেন। কেন বিগত 34 বছরে আমি দেখেছি রাস্তার যা বেহাল ছিল। সন্ধ্যাবেলা আমরা যখন স্কুল গোয়িং চিলড্রেন ছিলাম, ওই সময় আমরা দেখেছি লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার আমরা বলতাম, সন্ধ্যা হলেই লোডশেডিং হয়ে গেল, কখন আসবে কোনো ঠিকানা নেই। আজকে কিন্তু সেটা পার্মানেন্ট একটা সলিউশন হয়ে গেছে, মানুষ ভুলে গেছে লোডশেডিং কাকে বলে। আজকে ইনভার্টারের বাজার খারাপ, জেনারেটারের বাজার খারাপ কেন হচ্ছে? কেন আজকে লোডশেডিং হচ্ছে না। তাই আজকে রাজপুর সোনারপুর পৌরসভা আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম তার ঐক্রান্তিক প্রচেষ্টা ও আমাদের সিআইসি নজরুল মণ্ডলের যে ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে প্রায় 1000 কোটি টাকার একটা প্রকল্প, এই যে সাধারণ মানুষকে আমরা জল দিতে পারছি, এটা একটা অভিনব। তার উপরে আবার দিদি দেখলেন যে সাধারণ মানুষকে তাদের চাহিদা অনেক আছে, তাদেরকে যদি 10 লাখ টাকা আমরা তাদের উদ্দেশ্যে আমি দিতে পারি, তারাই বলুক না কী কাজ করতে হবে। মানুষ খুশি হলে আমরা সবাই খুশি। তাই আমি জানি 3 কোটি টাকা এলাকা উন্নয়ন হওয়া মানে ওয়ার্ড আরও সেজে উঠবে। আমরা কথা বলে নিচ্ছি এই ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা নমিতা দাসের সাথে এবং জেনে নিচ্ছি যে নমিতাদি যখন পৌরমাতা ছিলেন এবং গোপালদা যখন পৌরপিতা হলেন, এই দুটো সময়ের মধ্যে উন্নয়নের নিরিখে কতটা এগিয়ে রয়েছে 28 নম্বর ওয়ার্ড? 28 নম্বর ওয়ার্ডে আজকে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। আজকে দুটো বুথ নিয়েই হচ্ছে 193, 194। এখানে মানুষ এসছে, তারা স্বতঃস্ফূর্তভাবে সবার কথাগুলো বলছে, সবাই আনন্দ করেই এসেছে। আর উন্নয়নের কাজ যদি বলতে হয়, উন্নয়নের কাজ তো হয়েছে, এখনও হচ্ছে, আরও হবে। 28 নম্বর ওয়ার্ড মোটামুটি উন্নয়নের পথেই আছে, আগেও ছিল, আমার সময়ও যখন ছিল, এখনও হচ্ছে আর আরও হবে।
এই যে 10 লাখ টাকা এবং 13 লাখ টাকা দুটো ফান্ড দেওয়া হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন, এটাতে কতটা মানে কাজ এগিয়ে যাবে এবং মানুষ কতটা খুশি হবে? কাজ তো এগিয়ে যাবে, এটা আমাদের আগে পরিকল্পনা ছিল, করতে হতো। এটা তো আমরা জানতাম না কি যে মুখ্যমন্ত্রী এইরকমভাবে একটা হাত বাড়িয়ে দেবে, এটা তো জানা ছিল না। সেই জন্যে সেরকম কাজের আমরা সেরকম ধারা নিয়ে চলছিলাম। কিন্তু এখন যখন এটা পাওয়া গেছে তাহলে তো আমরা ভালো মতনই করতে পারবো। যার উদ্যোগে আজ সোনারপুর পৌরসভা এক অন্যান্য রূপ নিয়েছে। আমাদের কাছের মানুষ নজরুল আলী মণ্ডল মহাশয়, সবাইকে অনুরোধ জানাবো ওনাকে একটু জোরে হাততালি দিয়ে স্বাগত জানানোর জন্য। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের নোডাল অফিসার সঞ্জয় সেনগুপ্ত মহাশয়। প্রথমেই যারা আশেপাশে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন বা ঘোরাফেরা করছেন তাদেরকে বলবো আপনারা নির্দিষ্ট জায়গায় বসুন। আমাদের প্রোগ্রাম, আমরা প্রথম পর্যায়ের প্রোগ্রাম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য, জল বিভাগ, পূর্ত বিভাগ, ক্রীড়া বিভাগ এবং সাংস্কৃতিক বিভাগের সদস্য জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়। তাকে আমরা 28 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। আমাদের 151 সোনারপুর বিধানসভার পক্ষ থেকে এবং আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে এবং অবশ্যই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের 28 নম্বর ওয়ার্ডের আপনাদের অত্যন্ত কাজের মানুষ, পৌরপিতা গোপাল দাস থেকে শুরু করে যিনি প্রতিনিয়ত আপনাদের সাথে সংযোগ রক্ষা করেন, 28 নম্বর ওয়ার্ডের পৌর কমিটির সম্পাদক নমিতা দাস, এখানে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা নোডাল অফিসার সঞ্জয় সেনগুপ্ত শুরু করে রজিজু আছেন, সুমন আছে, বাপিতা আছে, মিঠুন আছে, সবাই এখানে আসছেন। সব দাদারা প্রিয় মানুষজন বসে আছে এবং আপনারাও আছেন। এখানে আপনাদের বিধায়ক এসেছিলেন এবং ইতিমধ্যে আপনারা সবাই সবটা জেনেওছেন এবং আমি সঞ্জয়ের কাছ থেকে জানতে পারলাম যে আপনারা বুথ ডিসকাশন ছেড়ে ফেলেছেন। এখন আপনাদের সিদ্ধান্তটা সঞ্জয় পরে শুনিয়ে দেবেন যে কী কী কাজ আমরা আগামী দিনে আপনারা যে আজকে যে সিদ্ধান্তটা নিয়েছেন সিদ্ধান্ত মোতাবেক কোন কাজগুলো আমরা এখনই করতে যাচ্ছি সেটা শুনিয়ে দেওয়া হবে। তাই আমি আর ওইগুলোকে আর পুনরাবৃত্তি করছি না, রিপিট করছি না। আমি শুধু একটুখানি বলবো যে অযথা যারা বা কিছু কিছু হয়তো মানুষ ভুল ভাবছে আমাদেরকে যে আমরা রাস্তাগুলোকে ইচ্ছাকৃতভাবে কাটিয়ে দিচ্ছি, কিন্তু যেটা আমাদের গোপালদা বলছিল, একটু আগেই বলছিল, গোপালদা আমাকে বলে দিয়েছি, জলের জন্য আমরা একটা ফাইনালি কিছু কাজ করছি। সেই কাজ আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা হাউস কালচারের কাজ আমরা হাতে নিয়েছি। আমরা খুব শীঘ্রই প্রত্যেকটা বাড়িতে আমাদের পানীয় জল পৌঁছে দেওয়া হবে, এটা আমাদের খুব মনের ইচ্ছা আছে এবং সেভাবেই কাজ চলছে। আজও আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে যে আমরা কীভাবেই আমাদের একেবারে শেষ পর্যায়ে কাজটাকে মানুষের পৌঁছে দেবো। তারপরে এই হাউস কালচারের কাজ শেষ হলে আমরা রাস্তার কাজ করবো, কিন্তু যেহেতু সামনে আমাদের পুজো আসছে, পুজোর কারণে
আমরা বেশ কিছু রাস্তাকে এখনই আমরা একটুখানি আমাদের যদি ওয়েদার সাথ দেয়, আবহাওয়া সাথ দেয়, কারণ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এতটাই মানে বৃষ্টি হচ্ছে যে কাজ করতে গেলেই সেই কাজের একটা বাধা সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমরা পুজোর আগে বেশ কিছু রাস্তার কাজ আমরা হাতে নেব, আর বাকি কাজগুলো, রাস্তার বাকি কাজগুলো এই জলের কাজটা শেষ হয়ে যাবে। আমরা খুব আশা করছি পুজো শেষ হওয়ার 1 মাসের মধ্যেই আমরা যেহেতু আমাদের জলের কাজ শেষ করে দেবো, সেই কারণে তারপর থেকে আমরা সমস্ত রাস্তাগুলো ভালোভাবে সারিয়ে দেওয়া হবে বা ভালোভাবে করে দেওয়া হবে। উপকৃত হওয়া, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা রাষ্ট্র সোনাপুর পৌরসভা, এটা আমাদের দায়িত্ব। আপনার পৌরপিতা আছে, তিনিও বলেছেন। আমি আপনাদেরকে আর একটা কথা বলে শেষ করবো, এটাই বলে যে সিদ্ধান্তগুলো আজকে আপনারা নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো তো অবশ্যই আমাদের সঞ্জয়বাবু করে শোনাবে। বাকি যেগুলো 10 লক্ষ টাকার পরেও থাকবে, সেগুলো কিন্তু আমরা টাইম টু টাইম আমাদের পৌরপিতা আছে, আমাদের এমএলএ আছে, আমাদের সাংসদ আছে, আমাদের সরকার আছে, বিভিন্ন দপ্তর আছে, তাদের মাধ্যম দিয়ে আমরা এই কাজগুলো দ্রুত শেষ করবো। সঞ্জয়বাবু শুনে দেবেন, তারপর আপনাদের দুয়ারে সরকার আছে, যেটা যা প্রয়োজন মনে করবেন সেখানে যাবেন, তারপর আপনারা বাড়ি যাবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। হাততালি দেবেন। এরপর রমেশ মন্ডল মহাশয়। নেপাল করব, খুব সুন্দর সভা পরিচালনা করেছেন। সবাইকে অসংখ্য ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। 193 নম্বর বুথ এবং 194 নম্বর বুথ থেকে উঠে এসেছে, সেইগুলো আমাদের আজকে এই মিটিংয়ে নোডাল অফিসার মাননীয় সঞ্জয় সেনগুপ্ত মহাশয়ের হাতে তুলে দেবেন। 193 নম্বর বুথ থেকে মিস্টার অমিত পাল মহাশয় তুলে দেবেন সিদ্ধান্তগুলো। এবারে 194 নম্বর বুথ থেকে তুলে দেবেন মিস্টার আশিস দলুই। দুয়ারে সরকার ব্যাপার হয়েছে, যেসব প্রস্তাবগুলো আপনারা আলোচনা করে তুলে এনেছেন, কি কি আমরা পোর্টালে আপলোড করব, সেগুলোই আপনাদের সামনে আবার তুলে ধরছি। টোটাল এই আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারা জানেন টোটাল একটা স্বচ্ছ প্রকল্প, যে স্বচ্ছতাটা বজায় রাখার জন্য আমি আপনাদের সামনে এটাকে পাঠ করব। এক্সিস্টিং ড্রেনের উপর স্ল্যাব দেওয়া হবে। মাফ করবেন, প্রথমে আমি 193 নম্বর বুথ শুরু করছি। 193 নম্বর বুথে যেসব কাজের প্রপোজালগুলো এসেছে সেগুলো বলছি। রমেশ মুদির দোকান থেকে মহামাপুর শিব মন্দির পর্যন্ত স্ল্যাব দেওয়া হবে এক্সিস্টিং ড্রেনের উপর। এক্সিস্টিং ড্রেনের উপর স্ল্যাব দেওয়া হবে মহামাপুর স্কুল থেকে মহামাপুর মিলন তীর্থ প্লেগ্রাউন্ড পর্যন্ত। রাস্তা লাগবে প্রবীণ নস্করের বাড়ি থেকে দিলীপ মন্ডলের বাড়ি পর্যন্ত। এক্সিস্টিং ড্রেনের উপর স্ল্যাব দেওয়া হবে প্রবীণ নস্কর থেকে দিলীপ মন্ডলের বাড়ি পর্যন্ত। মেঘদূত অ্যাপার্টমেন্ট থেকে আবাসন, অভিনব আবাসন গড়িয়া গার্ডেন, এতে এক্সিস্টিং ড্রেনের উপর স্ল্যাবের প্রপোজাল এসেছে। একটা মিনিমাস লাইটের প্রপোজাল এসেছে মানু সর্দারের বাড়ির সামনে মোড়ের কাছে। মানু সর্দারের থেকে মিস্টার মুরমুর বাড়ির কাছে ড্রেনের ওপর স্ল্যাবের প্রপোজাল এসেছে। স্ট্রিট লাইট এর প্রপোজাল এসেছে মুরমুর বাড়ির সামনে। ড্রেনেজ সিস্টেম আপগ্রেডেশন, ড্রেনটাকে আপগ্রেডেশন করতে হবে বিপুল মন্ডল থেকে রূপচাঁদ মন্ডলের বাড়ি পর্যন্ত। স্ট্রিট লাইট এসেছে বিপুল মন্ডলের বাড়ির সামনে। জামতলা রোড, জামতলা থেকে মুন সর্দারের বাড়ি পর্যন্ত একটা রোডের প্রপোজাল এসেছে।
এছাড়া মেন যে কথাটা উঠে এসেছে আপনাদের বুথ থেকে, সেটা পানীয় জল। আমরা জানি যে আমাদের যে এক্সিস্টিং যে পানীয় জল এর পরিষেবা বিভিন্ন সময় বিঘ্নিত হচ্ছে। আপনারা অনেকেই জলটা ঠিক সময় বা ঠিক পরিমাণ মতন আপনারা পাচ্ছেন না, সেটা আমরা জানি। যথাসম্ভব আমরা পরিষেবা দিয়ে সেই সমস্যা কাটানোর চেষ্টা করেও আমরা 100% আমরা সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারছি না। একটা কথা বলি, যে আমাদের মধ্যে আছেন যে আমাদের পৌর প্রয়োজন পরিষদ জলের বিভাগ, তিনি যেটা বললেন যে যার যা কষ্ট জলে, আর 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত একটু কষ্টটা করুন। আমাদের নতুন জল প্রকল্পের জল কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে ঢুকছে। আশা করি, আমরা 100% আশা রাখি আপনার ভবিষ্যতে আপনাদের জলের আর কোনো রকম সমস্যা হবে না। এবার 194 নম্বর বুথে মহামাপুর স্কুলে কমিউনিটি টয়লেটের প্রপোজাল এসেছে। স্কুলের সামনে যারা প্রপোজাল দিয়েছে তাদের জায়গাটা কিন্তু আমাদের চিহ্নিত করে দিতে হবে। ওই জায়গাটা ঠিক আছে। রোড অ্যান্ড পাইলিং শানের ঘাটের পাশে রাস্তা এবং পাইলিং। স্ল্যাব এট দ্য এন্ট্রি পয়েন্ট অফ মহামান প্লেসে ঢোকার জায়গায় ট্রেনের ওপর স্ল্যাব দেওয়ার প্রপোজাল এসেছে। বিদ্যুৎ ব্যানার্জি বাড়ি থেকে নিত্য অধিকারী বাড়ি পর্যন্ত রাস্তার প্রপোজাল এসেছে। রাস্তা ট্রেন এসেছে আশিস দূরের বাড়ি থেকে বিশ্বনাথের বাড়ি পর্যন্ত। রাস্তা ট্রেন এসেছে ভাওয়ালের বাড়ি থেকে পিন্টু দাসের বাড়ি পর্যন্ত। ট্রেনের ওপর স্ল্যাবের প্রপোজাল এসেছে মনু সর্দারের বাড়ি থেকে রায়বাড়ে কালী মন্দির পর্যন্ত। এটিসি ট্রেনের ওপর স্ল্যাব এসেছে গগন চ্যাটার্জির বাড়ি থেকে নাগবাড়ি পর্যন্ত। স্ল্যাব রিপেয়ারিং মহামাপুর স্কুল এবং ফোর্সাইড ফরেস্টের সামনে যে ট্রেনের ওপর স্ল্যাব আছে কিছু ভেঙে গেছে, সেটা রিপেয়ারিং এর প্রপোজাল এসেছে। মহামাপুর মিলন তীর্থ ক্লাব প্লেগ্রাউন্ডের সামনে লাইটের প্রপোজাল এসেছে। বেলতলা গ্যারেজ থেকে গাঙ্গুলি গ্রুপের ফ্ল্যাট ওল্ড যেটা পুরনো রেশন দোকান ছিল, সেখানে ট্রেনের প্রপোজাল এসেছে। স্ল্যাব ওভার এক্সিস্টিং ডেট মানে স্ল্যাব এসেছে রমেশ দাসের বাড়ি থেকে রবীন্দ্রনাথের কোচিং সেন্টার পর্যন্ত। লাইট এসেছে রমেশ দাসের বাড়ি থেকে রবীন্দ্রনাথ কোচিং সেন্টার। আর ড্রেন এসেছে ফোর্সাইড লিফের অপোজিটে। আর হচ্ছে লাইট এসেছে ফোর্সাইড লিফের কাছে। আমরা কথা বলে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি নজরুল আলী মণ্ডলের সাথে, এবং তার পাশাপাশি তিনি এই সোনারপুর উত্তর বিধানসভার মূল সংগঠক। আমরা জেনে নেব যে গতকালকে আবার একবার ফের প্রমাণ করে দিলেন বিজেপি সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার, যে তারা কতটা বাংলা বিদ্বেষী। গতকালকে যে মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের যে টাকা সেটা তারা অনুমোদন করতে নিষেধ করে দিয়েছে। তারা বলেছে একটা পয়সা দেবো না ঘাটাল মাস্টার প্ল্যানে, তারা অন্য জায়গা থেকে ধার করে এই প্রকল্প করুক। কি বলবেন এই ব্যাপার নিয়ে? আবার একবার প্রমাণ হলো বাংলা বিদ্বেষী কতটা বিজেপি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে একটা কথা বলেছেন, কোনোভাবেই বাংলা বা বাঙালি কোনোদিন মাথা নত করেনি কারো কাছে, আজও করবে না। এবং এটা আজকে কেন, এর আগেও কেন্দ্রীয় সরকার প্রতি মুহূর্ত আমাদের সাথে বিমাত্র আচরণ করেছেন। কখনো 100 দিনের টাকা কাজ বন্ধ, বাংলার আবাস যোজনা টাকা বন্ধ, স্বাস্থ্যর মানে আমাদের যে স্বাস্থ্যের কাজগুলো সেগুলো টাকা বন্ধ, পানীয় জল প্রকল্প টাকা বন্ধ করে দিয়েছেন। সুতরাং এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। বাংলার মুখ্যমন্ত্রী ওটা জানেন বলে তিনিও তার ব্যবস্থা নিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যানে তিনি ইতিমধ্যে টাকা বরাদ্দ করেছেন। কিন্তু এটা আমি বলবো আরেকবার, যে আমাদের বাংলার মানুষের কাছে আমি আরেকবার বলবো, এই দিল্লির যে সরকারগুলো আছে না, এটা কতটা বাঙালি বাংলা বিদ্বেষী সেটা কিন্তু প্রতি মুহূর্তে প্রমাণ হয়ে যাচ্ছে। এরা হাতে কাগজে কলমে প্রমাণ করে দিচ্ছেন, প্রতি মুহূর্তে কিন্তু বলে দিচ্ছেন যে এরা বাংলাকে কী চোখে দেখে। শুধু বাংলা ভাষাকে অপমান করা নয়, বাঙালিদের অত্যাচার করা শুধু কথা নয়, বাংলাকে
পেটে না মেরে পেটে মারার জন্য তারা চক্রান্ত করে যাচ্ছেন। তাই আমরা এসব নিয়ে ভাবি না। বাংলার মুখ্যমন্ত্রী নিজস্ব স্বাবলম্বী, যথেষ্ট তিনি এই বিষয়গুলো তিনি জানেন, তাই তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করেছেন।